হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 77 আর 78-এর কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে 2-এর দাগের 8 থেকে 8-এর অথবা প্রশ্ন থেকে, এর আগেরগুলো কিন্তু আগে করানো হয়েছে। ওকে, তো 2-এর 8-এর অথবা প্রশ্ন কী ছিল? CFL এর পুরো কথাটি লেখো। এটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। সি ফর কম্প্যাক্ট, এ ফর ফ্লোরোসেন্ট আর এল ফর ল্যাম্প। ঠিক আছে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। নেক্সট কোয়েশ্চেন, ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? অর্থাৎ যে বোমা বানানো হয় সেটাতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? যেটা হিরোশিমাতে ফেলা হয়েছিল সেটা হচ্ছিল নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন এই ধরনের বোমাগুলোতে ঘটে। জাপানের হিরোশিমাতে এই যে বোমাটা ফেলা হয়েছিল সেখানে যে তেজস্ক্রিয় বিক্রিয়া দু ধরনের হয়, একটা নিউক্লিয় সংযোজন, একটা নিউক্লিয় বিভাজন। সেই বোমাতে যেটা ঘটেছিল সেটা হচ্ছিল নিউক্লিয় বিভাজন। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ করো। লেখা আছে ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতি, অর্থাৎ ক্ষার ধাতুগুলোর যে অক্সাইড হয় সেগুলোর অক্সাইডের প্রকৃতি কি? তীব্র ক্ষারীয় প্রকৃতি। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলো কি হয়? ক্ষারকীয়ই হয়। তাহলে এটা এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে পর্যায় সারণী কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌলই পাওয়া যায়? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে 3 প্রকারের, অর্থাৎ 3 ধরনের ভৌত অবস্থা, তরল, গ্যাসীয় আর কঠিন, 3 ধরনের ভৌত অবস্থারই মৌল পাওয়া যায়, যেটাকে 17 নম্বর শ্রেণীটাকে আর কি বলা হয়? হ্যালোজেন শ্রেণীও বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? এটা হচ্ছে তড়িৎযোজী। হাইড্রোলিক হচ্ছে CaH2, ক্যালসিয়াম হাইড্রাইড। হাইড্রোলিকের নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড, CaH2। এটা একটা তড়িৎযোজী যৌগ। নেক্সট একটা ম্যাচিং দেওয়া ছিল 2014। নেসলার বিকারক অয়েল অফ ভিট্রিয়াল লোহার একটি খনিজ আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ। আর এদিকে দেওয়া আছে বি বা এই স্তম্ভটা দেওয়া আছে FeSO4, FeS2, ফেরাস সালফেট আর ফেরাস সালফাইড, FeS2 যেটা আয়রন পাইরাইটিস বলা হয়, আর H2SO4 আর K2Hg I4 এটা হচ্ছে। এবার দেখো নেসলার বিকারকের সঙ্গে কোনটা যায়? এটা হচ্ছে অপশন ডিটা। ঠিক আছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যে ক্ষারীয় দ্রবণ সেটাকেই তো বলা হয় নেসলার বিকারক। অ্যামোনিয়া টেস্টের জন্য শনাক্তকরণের জন্য লাগে, তো নেসলার বিকারক হচ্ছে এটা ডি। অয়েল অফ ভিট্রিয়াল, এটা সালফিউরিক অ্যাসিডকেই বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল, H2SO4। লোহার একটা খনিজ, আকরিক নয় কিন্তু, লোহার একটা খনিজ হচ্ছে FeS2। আয়রন পাইরাইটিস, FeS2 হচ্ছে লোহার একটা খনিজ কিন্তু আকরিক নয়, যেহেতু আয়রন পাইরাইটিস থেকে সহজে এবং স্বল্প খরচে ওর খনিজ মানে ওই ধাতুটাকে নিষ্কাশন করা যায় না, তাই এটা একটা আকরিক নয় লোহার, কিন্তু খনিজ। নেক্সট হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ। এটা যে রিং টেস্ট হয় সেখানে ব্যবহার করা হয় FeSO4, ফেরাস সালফেট। অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় H2SO4কে, আর গ্রিন ভিট্রিয়াল বলা হয় FeSO4 বা ফেরাস সালফেটকে। মনে রেখো, তো এই ম্যাচিংটা একটু দেখে নেবে। নেক্সট আছে 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব। নেক্সট হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আরও হয় যেটা ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ। ঠিক আছে, নেক্সট আছে দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? ধাতু সংকর মানে কি থাকবে? পারদ থাকবে। তাহলে এখানে সিলভার অ্যামালগাম, যেটা AgHg সিলভার অ্যামালগামকে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো আজকে কয়েকটা প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।